হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 5.2 পেজ হচ্ছে 59। আমরা আজকে শুরু করব ক্লাস 8-এর বীজগণিত। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের একটা কথা বলছি, যদি তোমাদের দেখে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পেতে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে শুরু করছি ক্লাস 8-এর কোষে দেখি 5.2, পেজ হচ্ছে 59, নাম্বার হচ্ছে 2। প্রথম প্রশ্ন দেখো, এ নম্বর 2-এর এ বলছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6xy এর মান কত? তাহলে এখানে একটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে এ নম্বর। এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 দেওয়া আছে, দিয়ে আমাকে বের করতে হবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6xy এর মান কত সেটা আমাকে বের করতে হবে। এখানে কিন্তু আমাকে কিন্তু একটা মান দিয়ে দিছে, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, ঠিক আছে? এখানে হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। দেখো এ কিউ মাইনাস বি কিউ সমান কিন্তু দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সমান দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদক লসাগু গসাগু এক্ষেত্রে ব্যবহার হয়। আর একটা আছে যেটা হচ্ছে মান বসানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে একটু আমি ফর্মটা লিখে দিচ্ছি যে এ কিউ মাইনাস বি কিউ সমান কিন্তু দুটো ফর্মুলা আছে। একটা আছে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদকের ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার হয়, আর লসাগু গসাগু করতে গেলে এই ফর্মুলা লাগে। আর যখন আমরা মান বসাবো, যেমন এখানে মান বসাতে হবে এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 2, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হচ্ছে হোল কিউ, এখানে হচ্ছে প্লাস 3ab ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি। যখন আমরা মান বসানো অঙ্ক করব সেক্ষেত্রে কিন্তু আমাকে এই ফর্মুলা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এ কিউ মাইনাস বি কিউ, আমি শুধু এইটুকু করবো এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি তার হচ্ছে হোল কিউ প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ব্র্যাকেট হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে? আর এটা যা আছে তাই, এটা হচ্ছে মাইনাস 6xy। তাহলে আমি শুধু এইটুক ফর্মুলায় বললো, সেটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমি এবার এর মান বসাবো, এর মান দেওয়া আছে 2, তাহলে মান বসাচ্ছি, এর মান হচ্ছে 2 তার হচ্ছে হোল কিউ প্লাস 3xy। এবারে এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 2, ঠিক আছে? এর মান 2, আর এখানে হচ্ছে মাইনাস 6xy। এবার দেখো 2-এর কিউ হচ্ছে এখানে 8, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 প্লাস এটা 3 দুগুণ 6xy মাইনাস 6xy। তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে এখানে অ্যান্সার হবে 8। তাহলে এর মান কত হবে? 8, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এটা তোমার হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর একটা ফর্মুলা আছে যেটা আমরা উৎপাদকে ব্যবহার করি, লসাগু গসাগু ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদক
লসাগু গসাগুর ক্ষেত্রে এই ফর্মুলা লাগে। আর যখন আমরা মান বসানো অঙ্ক করব তখন আমাদের কিন্তু এই ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট বি নম্বর অঙ্কে। নেক্সট বি নম্বর দেখো বি নম্বর আছে এখানে, করছি বি নম্বর। বি নম্বর দেওয়া আছে এখানে a প্লাস বি ইকুয়াল টু 1/3, a প্লাস বি ইকুয়াল টু 1/3 মাইনাস 1/3, a প্লাস বি ইকুয়াল টু মাইনাস 1/3 হলে আমাকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে, মানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ কিউ প্লাস বি কিউ মাইনাস এ বি। এটার সমান আমাকে প্রুভ করতে হবে -1/27, মানে লেফট হ্যান্ড সাইডে আমাকে নিয়ে আসতে হবে -1/27, 1/27, -1/27, এটা আমাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে আছে এ কিউ প্লাস বি কিউ মাইনাস এ বি, এখানে মান দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু -1/3। ঠিক আছে, এইটুকু কিন্তু একটা ফর্মুলা, এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো এ কিউ প্লাস বি কিউ হয়ে যায় এরকম, এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একটা ফর্মুলা আছে, আরও একটা ফর্মুলা আছে যেটা আমরা মান বসানো, যেটা আমি এখানে ব্যবহার করব, সেটা হচ্ছে এ প্লাস বি তার হচ্ছে হোল কিউ মাইনাস 3ab ব্র্যাকেট হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে আছে এ কিউ প্লাস বি কিউ, তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি তার হচ্ছে হোল কিউ মাইনাস 3ab ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি, আর লাস্টে আছে মাইনাস এ বি। ঠিক আছে, এখানে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, তার মানে হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, কমপ্লিট, বুঝতে পারলে? শুধু এইটুক আমি কিন্তু ফর্মুলা ফেলাম, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ সমান দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা কিন্তু যেহেতু এটা মান বসানো অঙ্ক, আমি এই নিচের ফর্মুলায় বসাবো, নিচের ফর্মুলা অঙ্কটা আমি করব। ঠিক আছে, এবার দেখো মান বসাবো। এই এ প্লাস বি এর মানে হচ্ছে -1/3, এর মানে হচ্ছে -1/3, তার হচ্ছে হোল কিউ 3ab ইন্টু -1/3 আর মাইনাস ab। তাহলে আমরা এর মান বসালাম -1/3, এর মানে -1/3, এরা -3ab। এবার দেখো এই 3 আর 3 কেটে যাবে, তাহলে এখানে কিন্তু -1 নিচে 27, 1/3 কিউ মানে 1 নিচে 27, 3 কিউ মানে কত? 27, 3 গুণন 3 গুণন 3, 3 × 9, 3 × 9 27, আর মাইনাসে মাইনাসে যেটা প্লাস, এই যে মাইনাস আর মাইনাসে প্লাস, এটা হবে এ বি আর মাইনাস এ বি, এই প্লাস মাইনাস এ বি কেটে যাবে, সমান -1 নিচে 27। তাহলে আমার প্রুফড হয়ে গেল, তাহলে আমরা লিখবো প্রুফড, তাহলে আমার প্রুফড হয়ে গেল কিন্তু। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে -1/27 আমার কি হলো? প্রুফড হয়ে গেল। এবার চলে আসতেছি আমি 3 নম্বরে। 3 নম্বরটা কি আছে দেখো, 3 নম্বরটা 3 নম্বর আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2, আমি এটাও মিশা দিচ্ছি। 3 নম্বর হচ্ছে এক্স, সি নম্বর x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 আর 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2 আছে। তাহলে আমরা এখান থেকে আমরা xy এর মানটা বের করে নেব, xy। ঠিক দেখো এইভাবে এখানে লেখা আছে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2। আমরা কিন্তু লসাগু করছি, লসাগু হচ্ছে xy, x ভাগ দিলে এটা হচ্ছে y প্লাস y ভাগ দিলে x ইকুয়াল টু 2।
কমপ্লিট। এবার দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান, এক্স প্লাস ওয়াইয়ের মান 2, তাহলে এখানে মান বসাই দিচ্ছি। এর মানে হচ্ছে 2, তার নিচে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2। এবার দুই দিক থেকে 2 উঠে দিচ্ছি, তাহলে 1-এর নিচে এক্স ওয়াই ইকুয়াল টু 1, অতএব এক্স ওয়াই ইকুয়াল টু 1। তাহলে আমরা এক্স ওয়াইয়ের মান পেলাম হচ্ছে 1। দুই দিক থেকে 2কে আমি তুলে দিলাম, 2 তুলে দিলে 1-এর নিচে এক্স ওয়াই, এখানে থাকবে 1। উভয় পক্ষ থেকে আমি 2 তুলে দিলাম, 2কে উঠিয়ে দিলাম, তাহলে উঠিয়ে দিলে এখানে 1 থাকবে, এখানেও থাকবে 1, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 1। এবারে আমি অঙ্কে যাচ্ছি। অঙ্ক দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান কত। এরকম দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান আমাকে বের করতে হবে। এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি লিখছি দেখো, তাহলে এ প্লাস বি তার হচ্ছে হোল কিউ মাইনাস 3ab, ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার দেখো এর মান কত। এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 2, এর মান হচ্ছে 2, তার হচ্ছে কিউ। আর 3 গুণন এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 2। এই এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1, এক্স ওয়াই যে 1 লিখলাম, এখানে 3, আর এর মান হচ্ছে 2। এবার 2-এর কিউ মানে হচ্ছে 8, 2-এর কিউ মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4, 4 2 8, মাইনাস 3 2 6, তাহলে 8-এর থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে এর অ্যান্সার হচ্ছে 2। তাহলে সি নম্বর অ্যান্সার হচ্ছে 2। আমি আবার বলছি, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, মনে রেখে দিবে। এবার নেক্সট অঙ্কে চলে আসতেছি। 2-এর হচ্ছে ডি নম্বর। দেখো প্রশ্ন আছে, উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 2 হলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউ এর মান কত। দেখো অঙ্কটা এরকম দেওয়া আছে, ডি নম্বর দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 2 হলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউ এর মান কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এখান থেকে আগে আমি মান বের করব। দেখো আমি করছি কিভাবে মান বার করব। দেখো এটাকে আমি ভেঙে লিখতে পারি, ঠিক এইভাবে ভাঙবো। দেখো এখান থেকে ভাঙছি, দেখো এক্স স্কোয়ারের নিচে এক্স মাইনাস 1/x, ঠিক আছে, এটা ইকুয়াল টু হচ্ছে 2। এটাকে দেখো যদি আমি আবার লসগু করি তাহলে এই লাইনটা কিন্তু ফিরে আসবে, এটাকে লসগু করলে কিন্তু আবার এই লাইন ফিরে আসবে। তাহলে আমরা এটাকে কিন্তু এইভাবে ভাঙিয়ে লিখতে পারি কিন্তু। ঠিক আছে, তাহলে এবার এক্স দিয়ে এক্সকে কাটলে এক্স হবে, তো অতএব এখানে আসলো এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 2। এখানে এক্স স্কোয়ারকে আমি এক্স দিয়ে কাটলে এখানে থাকবে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 2। ঠিক আছে, এবার আমি চলে আসতেছি অঙ্কে। অঙ্ক দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউ। এবার দেখো এটাকে আমি ভেঙে লিখতে পারি, কীভাবে ভাঙবো দেখো। উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, তার নিচে এক্স কিউ মাইনাস 1/x কিউ, এইভাবে লেখা যায় কিন্তু। আবার যদি লসাগু করি তাহলে এই লাইনটা কিন্তু ফিরে আসবে, এক্স কিউ লসাগু হবে x6 মাইনাস 1, মানে এই লাইনটা আবার ফিরে আসবে। তাহলে এটাকে ভেঙে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এবার দেখো এক্স কিউ দিয়ে x6কে কাটলে কিন্তু হবে এক্স কিউ, এখানে হবে এক্স কিউ। x6কে আমরা এক্স কিউ দিয়ে কাটলে কিন্তু এক্স কিউ হবে। তাহলে আমার থাকলো কি, এখানে থাকলো হচ্ছে এক্স কিউ মাইনাস 1/x কিউ। ঠিক আছে, এবার দেখো এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ কিউ মাইনাস বি কিউ সমান এটা আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হচ্ছে হোল কিউ প্লাস 3 ইন্টু এ
ইন্টু বি ব্র্যাকেট হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে। এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এবার এই এক্স এক্স কেটে যাবে। এবার দেখো এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে, এর মান হচ্ছে 2, এর মান আমরা বের করে নিলাম কত, 2 বের করলাম। তাহলে এখানে আমরা মান বসাবো, এর মান হচ্ছে 2 তার হচ্ছে হোল কিউ প্লাস 3 ইন্টু 1 ইন্টু এর মান হচ্ছে 2, ঠিক আছে। এর মান বসলাম আমরা 2। তাহলে এখানে হচ্ছে 2 এর কিউ মানে হচ্ছে 8 প্লাস 3 দুগুণ 6, তাহলে সমান সমান হচ্ছে 14, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 8 6 14 এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারলেন? তাহলে আমরা কিন্তু এ কিউ মাইনাস বি কিউ মানে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এবার এর মান বসালাম হচ্ছে 2 তার হোল কিউ প্লাস 3 গুণন 1 গুণন 2, এবার 2 এর কিউ 8 প্লাস 6 তো 14, কমপ্লিট। এবার চলে আসতেছি ই নম্বর। দেখো ই নম্বর অঙ্কটা কি আছে, ই দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে এক্স কিউ প্লাস 1/x কিউ এর মান কত? বলছে এক্স কিউ প্লাস 1/x কিউ এর মান কত। তার মানে এটাতে একই ফর্মুলা, মানে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা লিখছি এখানে দেওয়া আছে এক্স কিউ প্লাস 1/x কিউ মানে এ কিউ প্লাস বি কিউ সমান সমান হচ্ছে এ প্লাস বি তার হচ্ছে হোল কিউ মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি। তাহলে এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এবার এর মান বসাচ্ছি, এর মান হচ্ছে 5, এর মান কত 5। তাহলে এখানে আমরা লিখবো 5 তার হচ্ছে হোল কিউ মাইনাস 3 গুণন 5, এর মান হচ্ছে 5, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, মানে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এবার 5-এর কিউ হচ্ছে কত 125, 5-এর কিউ মানে 5, ঠিক এরকম 5 গুণন 5 গুণন 5, তাহলে 5 5 25, 5 25 125, তাহলে 5-এর কিউ হচ্ছে 125 মাইনাস 3 5 15, এবার 125 থেকে 15 বিয়োগ করতে হবে, তাহলে হবে 110, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। খুব ভালো করে দেখে নাও। আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে কিন্তু, ঠিক আছে। নেক্সট অঙ্কটা এফ নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড হলে, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz এর মান কত? আমি আবার বলছি, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড হলে, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz এর মান কত? তাহলে আমার এখানে দেওয়া আছে, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, ঠিক আছে। দিয়ে আমাকে বলছে যে এখানে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz এর মান কত সেটা আমাকে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। খুব ভালো করে দেখবে। এবার আমি দেখো এক্স এর মান আমি বসিয়ে দিচ্ছি, এক্স এর মান হচ্ছে ওয়াই প্লাস জেড, যেখানে এক্স আছে এক্স এর মান আমি বসাবো ওয়াই প্লাস জেড, আমি বসাচ্ছি। দেখো এই এক্স এর মান, তাহলে ওয়াই প্লাস জেড তার হচ্ছে হোল কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ
মাইনাস 3xyz। ঠিক আছে। আচ্ছা এইবার দেখো এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউ। a প্লাস বি তার হোল কিউ সমান কি হয়? a প্লাস বি তার হোল কিউ সমান হচ্ছে a কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ। আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে a প্লাস বি তার হচ্ছে হোল কিউ, এটা সমান হচ্ছে a কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউ। এ একটা ফর্মুলা। আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ব্র্যাকেট হচ্ছে a প্লাস বি। তাহলে আমি নিচের ফর্মুলাই করছি, নিচের ফর্মুলা বসাচ্ছি যে a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এইটুক সমান এইটুক, এগুলো যা আছে তাই, শুধু এইটুকুই কাজ করবে, এটার কাজ মানে y প্লাস জেড তার হোল কিউ, এইটুকুই কাজ করছি। এটা হচ্ছে a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আমি লিখছি দেখো, তাহলে লিখবো হচ্ছে a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ব্র্যাকেটে হচ্ছে a প্লাস বি। কমপ্লিট। এইটুক y প্লাস জেড তার হোল কিউ সমান হচ্ছে a প্লাস বি তার হোল কিউ, a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আর এগুলো যা আছে তাই, মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz, এগুলো যা আছে তাই। ঠিক আছে। এবার দেখো এই ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ কেটে যাবে, প্লাস জেড কিউ মাইনাস জেড কিউ কেটে যাবে। তাহলে এখানে থাকছে কি? এখানে থাকছে 3yz। এবার দেখো ওয়াই প্লাস জেড সমান কি হয়? এক্স। ওয়াই প্লাস জেড সমান কি হয়? এক্স। তাহলে এর সঙ্গে হচ্ছে গুণন হচ্ছে এক্স আর মাইনাস 3xyz। ঠিক আছে। এর মান হচ্ছে ওয়াই প্লাস জেড মানে হচ্ছে এক্স, আবার এক্স মানে হচ্ছে ওয়াই প্লাস জেড। ঠিক আছে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে 3xyz মাইনাস এখানে থাকলো 3xyz, এটা থেকে বিয়োগ করলে কত হবে? 0। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 0। ঠিক আছে। আমি আবার বলছি, এই অঙ্কটা দেওয়া ছিল হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz এর মান কত? আমরা অঙ্কটাকে টুকে নিলাম, এবারে এক্সের জায়গায় মান বসলাম ওয়াই প্লাস জেড, তারপর কিউ, আর এগুলো যা আছে তাই। এবার দেখো এটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউ, a প্লাস বি তার হোল কিউ সমান হচ্ছে a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আর একটা আছে সেটা হচ্ছে a কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ। দুটো ফর্মুলা আছে, তাহলে আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করব, ব্যবহার করব। ঠিক আছে, লিখলাম a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এবার দেখো এর মান হচ্ছে এক্স, এই দুটো কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, এর মান বসলাম এক্স, তাহলে এখানে গুণ করলে 3xyz আর এটাও মাইনাস 3xyz, বিয়োগ করলে কত হবে? 0 হবে। ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট জি নম্বর। দেখো প্রশ্ন আছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম হলে, আমি আবার বলছি এক্স ওয়াই ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু এম হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m ইকুয়াল টু এম কিউ বাই হচ্ছে এক্স কিউ ওয়াই কিউ প্রমাণ করি, মানে এটা ইকুয়াল টু এটা সমান, সেটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে। প্রথমে আমি এখান থেকে কিন্তু মান বের করে নেবো। কীভাবে করছি দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এম। এবার আমি এক্স ওয়াইকে ওপার করে দেবো। ঠিক আছে। এক্স ওয়াই যদি ওপারে যায় তাহলে কিন্তু ডিভাইডেড হবে, এপারে ইনটু আছে, ওপারে গেলে হবে ডিভাইডেড। ঠিক আছে। দেখো তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু উপরে আছে এম আর নিচে হচ্ছে এক্স ওয়াই। কমপ্লিট।
এবার আমি লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড থেকে আমি রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m। দেখো এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস এইটুক শুধু, এটা বাদ, এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটা সময় লিখতে পারি এ প্লাস বি তার হচ্ছে হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, শুধু এইটুক ফর্মুলা ফেলবেন, এইটুক, এটা বাদ, আর এটা পাশে যা আছে তাই 3m। বুঝতে পারলে, আমি শুধু এইটুক ফর্মুলা ফেলাচ্ছি, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, মানে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর 3m যা আছে তাই। এবার আমরা দেখো এক্স প্লাস ওয়াই এর মান বসিয়ে দেবো। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে এম বাই এক্স ওয়াই, এর মান হচ্ছে এম, আর তার নিচে হচ্ছে এক্স ওয়াই, তার হচ্ছে হোল কিউ মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এম বাই হচ্ছে এক্স ওয়াই। দেখো আমি এর মান বসালাম, এর মান হচ্ছে এম এর নিচে এক্স ওয়াই, যে মান হচ্ছে এম বাই এক্স ওয়াই। ঠিক আছে, এম বাই এক্স ওয়াই মান বসালাম, আর এটা যা আছে তাই প্লাস 3m। কমপ্লিট, এটুক হয়ে গেল। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এর মান হচ্ছে এম বাই এক্স ওয়াই, তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে আমরা এক্স প্লাস ওয়াই এর মান এম বাই এক্স ওয়াই বসিয়ে দিলাম। এবারে যদি আমরা কিউ করি, তাহলে উপরে হবে হচ্ছে এম কিউ, আর নিচে হবে হচ্ছে এক্স কিউ ওয়াই কিউ, নিচে হচ্ছে এক্স কিউ ওয়াই কিউ, আর উপরে হচ্ছে এম কিউ। এক্স ওয়াই, এই এক্স ওয়াই এসে কেটে গেল, তাহলে এখানে মাইনাস 3m, এখানে হবে মাইনাস 3m আর প্লাস 3m, 3 আর m গুণ করলে 3m, আর এটা হচ্ছে প্লাস 3m। এই এক্স ওয়াই কিন্তু কেটে গেল। ঠিক আছে, তাহলে এবার প্লাস মাইনাস 3m কেটে গেল, তাহলে এখানে সমান সমান থাকলো হচ্ছে উপরে হচ্ছে এম কিউ আর নিচে হচ্ছে এক্স কিউ ওয়াই কিউ। এটাই হচ্ছে প্রুফড। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা প্রথমে এক্স ওয়াইকে ওপার করে দেবো। ওপার যদি করে দেয় তাহলে এম বাই এক্স ওয়াই হবে। তাহলে আমার এক্স প্লাস ওয়াইয়ের মান আমি পেয়ে গেলাম। এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে এম বাই এক্স ওয়াই। এইবার দেখো, এটা একটা ফর্মুলা, এইটুকু একটা ফর্মুলা পড়বে, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এটা যা আছে 3m যা আছে তাই। এবার এর মান বসাচ্ছি আমরা হচ্ছে এম এর নিচে এক্স ওয়াই তার হোল কিউ, তাহলে এম কিউ নিচে এক্স কিউ ওয়াই কিউ, আর এখান থেকে কেটে গেলে মাইনাস 3m প্লাস 3m, তাহলে এটা থাকবে প্রুফড। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। 2-এর 23 নম্বর। দেখো প্রশ্ন আছে যে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 হলে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 হলে দেখায় যে 27x কিউ প্লাস 1 এর নিচে 8x কিউ ইকুয়াল টু 189। আমি আবার প্রশ্ন বলছি, প্রশ্ন আছে যে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 হলে দেখায় যে 27x কিউ প্লাস 1/8x কিউ ইকুয়াল টু 189। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি, এখানে আছে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে 4। আমাকে প্রুভ করতে হবে যে 27x কিউ প্লাস 1/8x কিউ ইকুয়াল টু 189, 189। আমি লেফট হ্যান্ড সাইড করছি, এখানে লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 27x কিউ প্লাস 1/8x কিউ। এবার আমরা প্রথমে আমরা এই অঙ্কটা করব, করে তারপর আমরা মানে আসব, আমরা দেখব আমার কি মানের দরকার, ঠিক সেইভাবে আমি গুণ বা ভাগ করব। ঠিক আছে, আগে আমরা এদিক করে নেব, দেখবো আমার কি মান প্রয়োজন, এখানে সেই মানটা আমি করে নেব। ঠিক আছে, দেখো আমি করছি। তাহলে 27x কিউ মানে 3x
তার হচ্ছে হোল কিউব প্লাস 1/2x তার হচ্ছে হোল কিউব। দেখে নাও এখানে 8x কিউব মানে হচ্ছে 2x তার হোল কিউব, তাহলে এটা কিন্তু এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি আবার বলছি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি লিখছি দেখো, প্রথমে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি তার হচ্ছে হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, আবার বলছি এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার দেখো 3x প্লাস 1/2x, কিন্তু আমার এখানে আছে 2x প্লাস 1/3x। আমার এই 2x কে 3x করতে হবে, এমন সংখ্যা দ্বারা আমি গুণ করব, এই 2x হয়ে যাবে 3x। কোন সংখ্যা দ্বারা গুণ করলে আমি 2x কে আমি 3x করব? আমি করছি দেখো, এই 2x কে 3x করতে গেলে আমি কি করছি, এটাকে কি দিয়ে গুণ করব? এখানে গুণ করব 3 এর নিচে 2। দেখো 3 এর 2 দিয়ে গুণ করলে কিন্তু এটা 3x হয়ে যাবে, এই জায়গাটায় 3x হয়ে যাবে। আমি পরে গুণ করে দেখাচ্ছি। কিন্তু সেই 3 এর গুণ দ্বারা, সেই 3 এর 2 দ্বারা কিন্তু আমরা সবগুলোকে গুণ করব। এটাকেও আমরা 3 এর 2 দ্বারা গুণ করব, এটাকেও আমরা গুণ করব 3 এর নিচে 2। আবার 4কেও আমরা গুণ করব 3 এর নিচে 2। মানে যা গুণ করব আমরা কিন্তু সবগুলো সংখ্যাকেই সেটা দ্বারা কিন্তু গুণ করব। আমি কিন্তু এটাকে আমি প্রথমে 2x কে 3x করব। 2x কে 3x করতে গেলে আমি 3 এর 2 দ্বারা গুণ করি, 2 2 কেটে গেলে কিন্তু 3x হবে। তাহলে এই যে 3 এর 2 দ্বারা গুণ করলাম, তাহলে এটাকেও গুণ করতে হবে, একেও গুণ করতে হবে, সবগুলাকে আমি 3 এর 2 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, তাহলে এবার থেকে এই যে 2 দিক কেটে গেল, তাহলে অতএব এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 3x। দেখো এই 3x টা হয়ে গেল, প্লাস দেখো এখানে দেখো এই 3 3 কেটে যাবে, তাহলে এখানে 1 এর নিচে 1/2x, এই যে 2 আর x গুণ করলে কিন্তু 1/2x হলে দেখো একদম মিলে গেল, কিন্তু রাশি কিন্তু মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে? 3 এর 2 দ্বারা গুণ করতে হবে। এটাকে যদি আমি 3 এর নিচে 2 দ্বারা গুণ করলে 2 2 কেটে গেলে এখানে হবে 3x, আর এখানেও তাই দেখো এই 3 3 কেটে গেলে 1/2x। ঠিক আছে, আর ইকুয়াল টু এটা হচ্ছে কত, 6, এখানে হচ্ছে 6। তাহলে আমরা কিন্তু মান পেয়ে গেলাম, আমরা কিন্তু মান এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 6। এখন আমি মান বসায় দেবো, এটা হচ্ছে 6 তার হচ্ছে কিউ। এই দেখো এর মান 6, এর মানও কি বসায় দিলাম, সেটা হচ্ছে 6। এবার দেখো এই x আর x কেটে যাবে, তাহলে মাইনাস 3 3 9, 9 এর নিচে 2 গুণন এর মান হচ্ছে কত, এর মান কত 6, এর মান হচ্ছে 6। এই যে এর মান হচ্ছে 6, এটা 3 3 9, 9 এর নিচে 2। ঠিক আছে, এইবার দেখো 2 দিয়ে আমি 6কে কাটছি, তাহলে 3, তাহলে এখানে 6 এর কি হচ্ছে 216 মাইনাস 3 9 27, 3 আর 9 গুণ করলে কিন্তু 27। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে আমরা প্রথমে আগে এইদিকে কাজ করে দেখবো যে আমার রাশিটা কি আসতেছে, রাশি আসতেছে 3x প্লাস 1/2x, কিন্তু আমার এখানে মান আছে 2x প্লাস 1/3x। এই 2x কে আমাকে করতে হবে 3x, তাহলে আমি 3 এর 2 দ্বারা গুণ করবো এটাকে, সেটা আমি সবগুলোকেই 3 এর 2 দ্বারা গুণ করব। আমি একে যেটা দিয়ে গুণ করবো সবগুলোকে আমি একই দ্বারা গুণ করবো, তাহলে আমার কোনো আর অসুবিধা, একই থেকে গেল। তাহলে এটাকে 3 এর 2 দিয়ে গুণ করলে 3x, এটাকে 3 এর 2 দিয়ে গুণ করলে 3 3 কেটে গেলে 1/2x, এটাকে 3 এর দিয়ে গুণ করলে হবে 6। ঠিক আছে, এবার 216 থেকে 27 বাদ দেবো। 7 আছে কত হলে 16 হবে, 7 আছে কত হলে 16 হবে, তাহলে হচ্ছে 9 হাতে হলে 1, 3 আছে কত হলে 11 হবে, 8, 189। এটা হচ্ছে প্রুফড। তাহলে খুব ভালো কামড় রাখবে, তাহলে এই রাশিকে আমাকে গুণ করতে হবে 3 এর 2 দ্বারা। ঠিক আছে, আর এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, মানে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে আসতেছে। আই নম্বর, দেখো প্রশ্ন আছে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে, আমি আবারও বলছি 2a
মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a³ মাইনাস 1/a³ প্লাস 2 এর মান কত? ঠিক আছে, তাহলে আমরা আগে এটা লিখে নিচ্ছি। এখানে দেওয়া আছে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমি প্রথমে 1কে ওপার করে দিচ্ছি। তাহলে এখানে আমার থাকছে হচ্ছে এখানে থাকছে 2a মাইনাস 2/a ইকুয়াল টু মাইনাস 1। এই 1 যদি ওপার যায় তাহলে কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, 1কে ওপার করলে কী হবে? মাইনাস হবে। এবার দেখো এর মধ্যে আমি 2 কমন নেব। এর মধ্যে দেখো 2 কমন নেওয়া যাচ্ছে কিন্তু। ঠিক আছে, আমি 2 কমন নিচ্ছি। যদি 2 কমন নেই তাহলে এখানে a মাইনাস 1/a ইকুয়াল টু মাইনাস 1। এখান থেকে যদি 2 কমন নেই তাহলে এখানে a থাকবে, এখানে মাইনাস 1-এর নিচে a ইকুয়াল টু মাইনাস 1। ঠিক আছে, এবারে আমি এই 2টাকে ওপার করে দেবো এবং ওপার করে দিলে যেহেতু 2টা এখানে ইনটু আসে, ওপার গেলে কিন্তু ডিভাইডেড মানে 1-এর নিচে হবে। অতএব a মাইনাস 1/a ইকুয়াল টু মাইনাস 1/2। তাহলে এখানে 2টা গেলে কিন্তু মাইনাস হাফ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এবার আমি অঙ্কে যাচ্ছি। তাহলে আমার মানটা কমপ্লিট। এবার আমি অঙ্কেও করব, অঙ্কে চলে যাব। অঙ্ক দেওয়া আছে এখানে হচ্ছে a³ মাইনাস 1/a³ প্লাস 2 এর মান কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা একটা ফর্মুলা কিন্তু। এটা হচ্ছে a³ মাইনাস b³ a³ মাইনাস b³ সমান a মাইনাস b তার হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমি লিখছি দেখো ঠিক এরকম, a মাইনাস b তার হচ্ছে হোল কিউ প্লাস 3a ইন্টু b ইন্টু a মাইনাস b, আর এখানে প্লাস 2 আছে। ঠিক আছে, a³ মাইনাস b³ সমান হচ্ছে a মাইনাস b তার হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এবারে এটা a কেটে যাবে। এবার দেখো এর মান কত? এর মান হচ্ছে মাইনাস হাফ। এর মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ তার হচ্ছে হোল কিউ প্লাস 3 ইন্টু মাইনাস হাফ প্লাস 2। ঠিক আছে, এর মান হচ্ছে মাইনাস হাফ। কমপ্লিট। তাহলে এখানে হচ্ছে মাইনাস 1-এর নিচে 8 মাইনাস 1-এর 8। ঠিক আছে, আর এটা প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 3-এর নিচে 2 আর প্লাস 2। এই প্লাস মাইনাসে গুণ করলে এই জায়গাটা হয়ে যাবে মাইনাস 3-এর নিচে 2 কমপ্লিট আর প্লাস 2। এবার আমি লসাগু করব। লসাগু হচ্ছে 8। তাহলে হচ্ছে মাইনাস 1 এর 4 বার হচ্ছে মাইনাস 12 আর প্লাস হচ্ছে 16। আমি আবার বলছি 8 8 ভাগ গেলে হচ্ছে মাইনাস 1, এটা 4 বার যাচ্ছে মাইনাস 12 আর 8 দুগুণ 16। এবার 16 থেকে 13 বাদ তাহলে 3-এর নিচে 8, এটা হচ্ছে অ্যান্সার 3-এর 8। ঠিক আছে, আবার বলছি a³ মাইনাস b³ তাহলে a মাইনাস b তার হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b কমপ্লিট আর প্লাস 2 যা আছে তাই। এবারে মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে মাইনাস 1-এর 8 যখন কিউ থাকবে বিজোড় থাকবে তখন কিন্তু মাইনাস হবে, আর মাইনাস প্লাস এই জায়গায় হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, আর প্লাস 2। আর এখানে দেখো এখানে আমরা 2 কমন নিচ্ছি, 1টা উপর গেলে মাইনাস হবে, 2টা করলে মাইনাস হাফ হবে। তাহলে এখান থেকে 2 কমন নিলে a মাইনাস 1/a আর 2টার জন্য উপর করবো মাইনাস হাফ। কমপ্লিট। তাহলে এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট যে নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc হলে বলছে a প্লাস b প্লাস c এর মান কত যখন a b c সমান নয়, মানে a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c, মানে a b এর সমান না আবার b c এর সমান না। তাহলে আমাকে বের করতে হবে a প্লাস b প্লাস c এর মান। আর এখানে দেওয়া আছে a³ প্লাস b³ প্লাস c³ ইকুয়াল টু 3abc। ঠিক আছে, তাহলে আমার এখানে দেওয়া আছে হচ্ছে a³ প্লাস b³ প্লাস c³ ইকুয়াল টু 3
এ বি সি। এবার আমি দেখো 3abc-কে এপারে নিয়ে আসবো, এপারে নিয়ে আসলে ডান দিকে কিন্তু 0 হয়ে যাবে। পরের স্টেপ দেখো, তাহলে এখানে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এটা কিন্তু একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab সমান কী হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আমি লিখছি দেখো, এইটা একটা ফর্মুলা, এটা সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা ফর্মুলা, ঠিক আছে। এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান, এটা একটা ফর্মুলায় কিন্তু চলে আসবে। ঠিক আছে, এইবার আমরা দেখো এটাকে আমরা ওপার করে দিচ্ছি, যেহেতু এটা এ বি সি কেউ সমান না, আমরা এটাকে ওপার করে দিচ্ছি। তাহলে এবারে থাকছে আমার হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এই গোটাটা আমি ওপার করে দিচ্ছি, এই ব্র্যাকেটটাকে আমি ওপার করে, ওপার গেলে কি ইনটু আসে, ডিভাইডেড হবে। এবার 0কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে 0 হবে। অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটাই হচ্ছে অ্যান্সার। তার বলছে এ প্লাস বি প্লাস সি এর মান কত, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 0। আবার বলছি ফর্মুলা কিন্তু এটা একটা, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান কি হয়, এটা সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ঠিক আছে, এই ফর্মুলা কিন্তু তোমরা মনে রেখে দেবে। কমপ্লিট। এইভাবে আমি চলে আসতেছি নেক্সট অঙ্কে। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে এম প্লাস এন ইকুয়াল টু 5, এম প্লাস এন ইকুয়াল টু 5 এবং এম এন ইকুয়াল টু 6। এম এন ইকুয়াল টু 6 হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউ প্লাস এন কিউ এর মান কত। তাহলে তোমার এখানে দেওয়া আছে, একটা দেওয়া আছে এম প্লাস এন ইকুয়াল টু 5, আর দেওয়া আছে এম এন ইকুয়াল টু 6, দিয়া বলছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর একটা ব্র্যাকেট হচ্ছে এম কিউ প্লাস এন কিউ এর মান কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, খুব ভালো করে দেখো, এখানে এটা কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। এইবার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি লিখছি, খুব ভালো করে দেখো। প্রথমে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কিন্তু এখানে আমি মাইনাস দেওয়া করবো না যেহেতু মানটা প্লাসে আছে। ঠিক আছে, কমপ্লিট। এবার চলে আসছি এ কিউ প্লাস বি কিউ। এবার এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি তার হচ্ছে হোল কিউ মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি 3ab, ব্র্যাকেট হচ্ছে এ প্লাস বি। কমপ্লিট। তাহলে এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি।
আর এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। এবার আমরা কিন্তু মান বসাবো। দেখো এর মান হচ্ছে 5, এর মান 5, তাহলে 5 তার হচ্ছে হোল স্কয়ার 2 গুণন mn এর মান হচ্ছে 6, আবার এখানে ব্র্যাকেট এর মান হচ্ছে 5 তার হচ্ছে হোল কিউব মাইনাস 3 গুণন 6 গুণন 5, এর মান হচ্ছে 6 আর m প্লাস n এর মান 5, এটা 3। তাহলে এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এবার দেখো 5 স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 12, 6 দুগুণ 12, আর 5 কিউ হচ্ছে 125 মাইনাস 5 30, 3 30 90 মাইনাস 90, 5 কিউ 125 আর এটা হচ্ছে 90, 5 6 30, 3 30 90, আর 6 দুগুণ 12, এখানে বিয়ে হলো। এবার 25 থেকে 12 বাদ, তাহলে এখানে হবে 13 গুণন, আর 125 থেকে 90 বাদ, তাহলে হচ্ছে 35। আচ্ছা, এবার 5 13 65, 5 হাতে থাকলো 6, 3 13 39 আর 6 45, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আরও একটা ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর এ কিউ প্লাস বি কিউ হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তারপর আমরা মান বসাবো, এর মান হচ্ছে 5 আর এর মান হচ্ছে 6, তাহলে 5 স্কয়ার হচ্ছে 25 আর এখানে 2 দিয়ে গুণ করলে 12, এখানে 5 কিউ হচ্ছে 125, 3 ইন্টু 6 ইন্টু 5, তাহলে 5 6 30, 3 30 90, 125 থেকে 90 বাদ দিলে 35, আর 25 থেকে 12 বাদ দিলে বিয়োগ করলে 13, 455। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে আসতেছি। এক্সট্রা 1 নম্বর, আমি এক্সট্রা একটা অঙ্ক করাচ্ছি, দেখো খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে m মাইনাস n ইকুয়াল টু 2, m মাইনাস n ইকুয়াল টু 2 আর mn ইকুয়াল টু 15 হলে বলছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম কিউ মাইনাস এন কিউ এর মান কত? তাহলে আমার এখানে দেখো এই মানটা দেওয়া আছে এম মাইনাস এন ইকুয়াল টু 2, আরেকটা দেওয়া আছে এম এন ইকুয়াল টু 15। আচ্ছা দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন এম স্কয়ার মাইনাস এন স্কয়ার করবো, এখানে কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমার কিন্তু এ মাইনাস বি দেওয়া আছে, কিন্তু এ প্লাস বি এই মান আমার দেওয়া নেই, মানে এম প্লাস এন এই মানটা কিন্তু নেই। তাহলে আমাকে এই মানটা আগে কিন্তু বের করে নিতে হবে। ঠিক আছে, আমাকে এখান থেকে কিন্তু এম প্লাস এন এই মানটা বের করতে হবে। ঠিক আছে, এম প্লাস এন, তাহলে আমরা প্রথমে এভাবে করছি যে এ প্লাস বি, আমি হোল স্কয়ার দিয়ে মানটা বের করব, যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আমার কিন্তু একটা ফর্মুলা জানা আছে যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এরকম একটা ফর্মুলা আছে কিন্তু এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, আমি ঠিক এই ফর্মুলা ইউজ করবো এখানে। তাহলে আমি প্রথমে বের করব এম প্লাস এন তার হোল স্কয়ার মানে এ প্লাস বি তার হোল স্কয়ার, এ প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4 ইন্টু এ ইন্টু বি 4ab। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এম প্লাস এন এর মান বের করে নেবো, কারণ এই অঙ্কটা করতে গেলে এর মধ্যে কিন্তু একটা এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন আসবে। এম মাইনাস এন তো মান দেওয়াই আছে, কিন্তু এম প্লাস এন এর মান নেই, এই মানটা আমাকে আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এইবার দেখো এর মান হচ্ছে 2, তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 4 গুণন 15, এর মান 15। এবার 2 স্কোয়ার 4 আর 4 15 60,
সমান সমান হচ্ছে 64। এবার আমরা যদি স্কোয়ার তুলে দেই এটা কিন্তু রুট হবে। হ্যাঁ, আমরা এবার স্কোয়ার তুলে দেবো যে অতএব m প্লাস n ইকুয়াল টু রুট 64 মানে হচ্ছে 8। তাহলে m প্লাস n এর মান কত হলো? 8। ঠিক আছে, এইবার আমি অঙ্কে যাব, অঙ্কটা এবার চলে আসবো। অঙ্ক কি দেওয়া আছে? অঙ্ক দেওয়া আছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেট হচ্ছে m কিউ মাইনাস n কিউ, এর মান কত? তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে, আর এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। এই দুটা ফর্মুলায় আমি ফেলাবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি লিখছি দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো একটা। আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখবো হচ্ছে এ মাইনাস বি তার হচ্ছে হোল কিউ প্লাস 3 ইন্টু এ ইন্টু বি, ব্র্যাকেট হচ্ছে এ মাইনাস বি। কমপ্লিট। তাহলে এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, তার মানে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইবার আমরা কিন্তু মান বসাবো। দেখো এম প্লাস এন এর মান কিন্তু বের করে নিচ্ছি 8। এম প্লাস এন এর মান হচ্ছে 8, তাহলে এর মান হচ্ছে 8 গুণন এম মাইনাস এন, এম মাইনাস এন হচ্ছে 2। আচ্ছা, এর মান হচ্ছে 2 তার হচ্ছে হোল কিউ প্লাস 3, আর এম এন হচ্ছে 15, এম এন কত? 15 গুণন এম মাইনাস এন হচ্ছে 2। ঠিক মানগুলো বসাই দিলাম। দেখো এখানে এম প্লাস এন এর মান হচ্ছে 8, এম মাইনাস এন এর মান 2, যে এম মাইনাস এন 2, আর এম প্লাস এন এই মানটা কিন্তু আমি বের করে নিয়েছি, সেটা হচ্ছে 8। এই মানটা কিন্তু আগে বের করে নিতে হবে, নাহলে কিন্তু ওখানে অঙ্ক বসানো যাবে না। আর এখানেও তাই এম মাইনাস এন এর মান হচ্ছে 2, এম এন হচ্ছে 15, আর এটা 2। আচ্ছা, এবার 8 দুগুণ 16, আর এখানে হচ্ছে 2 এর কিউ 8, 2 এর কিউ 8 প্লাস 345 90, এটা হচ্ছে 90। ঠিক আছে, 3 × 45, 45 দুগুণ 90, তাহলে এখানে হচ্ছে 16 গুণন 98, 16 গুণন 98, 16 8 16 হচ্ছে 128, 148, 128, 128-এর 8 হাতে থাকলো 12, 9 16 144, 144 আর 12, 144 আর 10 যে 154, 156, 156, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 1568 অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস মনে রাখা দিবে, যেহেতু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মাইনাস বি আছে কিন্তু এ প্লাস বি নাই। আমাকে প্রথমে এ প্লাস বি কিন্তু ঠিক এই ফর্মুলায় কিন্তু আমাকে এ প্লাস বি এর মানটা কিন্তু বের করে নিতে হবে, যে এ প্লাস বি হোল স্কোয়ার। আমি হোল স্কোয়ার বের করে নিয়ে হোল স্কোয়ার তুলে দেবো, স্কোয়ার তুলে দেবো, মানে রুট দেবো। আমি স্কোয়ার করে আগে মানটা বের করে নেবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে 2 এর স্কোয়ার, এখানে 60, 64। এবার স্কোয়ার তুলে দিলে রুট হবে 8 হবে। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে। এবার নেক্সট অঙ্কে 2 নম্বর দেখো, এখানে আছে 3x মাইনাস 1/3x ইকুয়াল টু 9 হলে, 3x মাইনাস 1/3x ইকুয়াল টু 9 হলে এক্স স্কোয়ার প্লাস 1 এর নিচে 81x স্কোয়ার এর মান কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার মান দেওয়া আছে হচ্ছে 3x মাইনাস 1/3x ইকুয়াল টু 9 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে আগে অঙ্কটা করে নেবো, দেখবো আমার রাশিটা কি আছে, আমার কি মানের দরকার, সেই হিসাবে এই মানকে আমি ঠিক করে নেবো। দেখো আমি এখানে অঙ্কটা করছি। এখানে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এর নিচে 81x স্কোয়ার। এবারে এক্স স্কোয়ারকে আমি লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার, আর 1 এর নিচে 9x তার হচ্ছে হোল স্কোয়ার। এবার দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। এখানে কিন্তু মাইনাস দেওয়া করব, কারণ মানটা কিন্তু মাইনাসে আছে। দেখো এই মান কিন্তু মাইনাসে আছে, তাহলে আমাকে কিন্তু মাইনাসে করব, কারণ এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান দুটা ফর্মুলা আছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু দুটো আছে, একটা আছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমি কিন্তু এই নিচেরটাই করব, যেহেতু মানটা আমার মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমাকে এই মাইনাসটাই করতে হবে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমি কী করবো, এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab লিখব, এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি কমপ্লিট, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab, যেহেতু মানটা মাইনাসে আছে, মাইনাসে আছে, এই জন্য আমাকে মাইনাসে করতে হবে। কমপ্লিট। এবার দেখো এখানে এক্স আছে, এখানে আছে 3x, তাহলে আমি কি করব, সবগুলোকে 3 দিয়ে ভাগ করব। এটাকে 3 দিয়ে ভাগ, একে 3 দিয়ে ভাগ, একে 3 দিয়ে ভাগ। যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে এক্স আছে, এটাও তাহলে এক্স হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি এখন কি করব, সবগুলোকে 3 দ্বারা ভাগ করব। দেখো আমি এই 3x এটাকে আমি 3 দিয়ে ভাগ করছি, মাইনাস 1 এর নিচে 3x এটাকেও আমি 3 দিয়ে ভাগ, আর 9 এটাকে আমি 3 দিয়ে ভাগ। আমি সবগুলোকে 3 দিয়ে ভাগ করব, কারণ এখানে যে রাশিটা আসবে আমাকে সেই রাশি করে নিতে হবে। এবার দেখো এই 3 3 কেটে গেল, এখানে কাটলে কিন্তু 3, তাহলে এখানে কি থাকলো, অতএব এখানে থাকলো এক্স মাইনাস 1 এর নিচে 9x, এই যে 3 3 9x, আর এখানে থাকলো হচ্ছে 3। দেখুন এইবার আমি মানটা কিন্তু পেয়ে গেছি। দেখো এই দুটো কিন্তু একই, এই দুটো মান কিন্তু আমি পেয়ে গেলাম। এর মান কত, 3, এর মান হচ্ছে 3 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস এই এক্স এক্স কাটা গেল, তাহলে 2 এর নিচে হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে 9 প্লাস 2 এর 9, 3 3 9 প্লাস 2 এর 9। এইবার এটাকে আমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি যে 9 পূর্ণ 2 এর 9। আবার এটাকে ভাঙ্গে কিন্তু এইভাবে লেখা যায়। ঠিক আছে, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে প্লাস, পূর্ণ সংখ্যা মানেই হচ্ছে প্লাস, এটাকে এইভাবে লেখা যায়, আবার এটার সময় এটা হবে কিন্তু। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে যখন আমরা এরকম যোগ থাকে আমরা কিন্তু এইভাবে সরাসরি পূর্ণ সংখ্যা লিখতে পারি। আবার পূর্ণ সংখ্যা ভাঙ্গে কিন্তু এটা মানে হচ্ছে 9 + 2/9, ভাঙ্গাও লেখা যায়। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। এক্সট্রা 3 নম্বর। দেখো x প্লাস 1/4x ইকুয়াল টু 1 হলে, এখানে দেওয়া আছে x প্লাস 1/4x ইকুয়াল টু 1 হলে 8x³ প্লাস 1/8x³ এর মান কত? আমি প্রথমে কিন্তু এই অঙ্কটা করব, তারপরে আমি মানে আসব। এখানে মান দেওয়া আছে x প্লাস 1/4x ইকুয়াল টু 1 দেওয়া আছে। ঠিক আছে, আমি আগে এই অঙ্কটা করে নিই। এখানে অঙ্কে দেওয়া আছে হচ্ছে 8x³ প্লাস 1/8x³। ঠিক আছে, 8x³ আমি লিখতে পারি 2x তার হচ্ছে হোল কিউব, আর এটা হচ্ছে 1/2x তার হচ্ছে হোল কিউব। তার মানে a³ প্লাস b³ a³ প্লাস b³ সমান হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, a³ প্লাস b³ সমান কি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমি লিখছি এখানে a প্লাস b তার হচ্ছে হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b, ব্র্যাকেটে হচ্ছে a প্লাস b। কমপ্লিট। তাহলে a³ প্লাস b³ এখানে a বলতে 2x আর b বলতে 1/2x, তাহলে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, এই দুটো কেটে যাচ্ছে। এবার দেখো এখানে আছে x আর এখানে আছে 2x, তাহলে আমি এটাকে 2 দ্বারা গুণ করব। একে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, একেও 2 দিয়ে গুণ করব, সবগুলোকে আমি 2 দ্বারা গুণ করব। মানে এটাকে এই আকার তৈরি করতে হবে, মানে এরম করতে হবে এটাকে, তাহলেই আমি মানটা বসাতে পারবো। তাহলে আমি এটাকে 2 দিয়ে গুণ করছি, এটাকে x গুণন 2 প্লাস
এখানে তাই 2 গুণন 1-এর নিচে 4x আর 1 গুণন 2, তাহলে আমি সবগুলোকে 2 দ্বারা গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম, একে 2 দিয়ে গুণ করলাম, আবার একেও 2 দিয়ে গুণ করলাম। দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে এখানে কিন্তু 2 হবে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এটা হচ্ছে 2x প্লাস এটাকে 2 দিয়ে গুণ করলে 1/2x, 1/2x, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 2। ঠিক আছে, দেখো মান আমার তৈরি হয়ে গেলো, একদম একই মান তৈরি হলো। এখন এর মান আমি পেয়ে গেলাম হচ্ছে 2। এইভাবে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। তাহলে আমি এখানে এক্স আছে, এখানে 2x আছে, এটাকে 2 দিয়ে গুণ করলে আমার এই জিনিস তৈরি হবে, তাহলে সেটা সবগুলোকে গুণ করতে হবে, একেও গুণ করতে হবে 2 দিয়ে, একেও করতে হবে, একেও করতে হবে। ঠিক আছে, এইবার আমি এর মান বসাবো। এর মান হচ্ছে 2, তার হচ্ছে হোল কিউব মাইনাস এখানে হচ্ছে 3 ইন্টু 2, এর মান হচ্ছে 2, তাহলে 2 এর কিউব হচ্ছে 8, 2 এর কিউব কত 8 মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, তাহলে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর একটা জিনিস মনে রাখা দিবে যে এই মানটা যা দেওয়া থাকবে আগে দেখে নিবি এখানে কি আসতেছে। যেমন এখানে 2x আসলো, তাহলে আমাকেও এখানে 2x করতে হবে। এক্সকে 2x করতে গেলে 2 দ্বারা গুণ করবে, সেই গুণ কিন্তু সবগুলোকে করতে হবে। ঠিক আছে, আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর তোমরা কিন্তু খুব পুরো ভিডিও দেখবে। ঠিক আছে, থ্যাংক ইউ।